যা যা। তো হ্যালো দোস্ত, গুড মর্নিং। তো আজকেও একটা প্রতিদিনের মতো সকাল সকাল ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে যে ছোট্ট করে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে যাচ্ছে হচ্ছে গঙ্গরামপুর ঠেঙ্গাপাড়া ফুটবল খেলা দেখতে। বাঙালিদের সেরা ফুটবল খেলা খেলতে না আমারই, দেখতে তো পারবো। তো দেরি কিসের, সোজা 4জন মিলে চলে যাচ্ছি দেখতে খেলা। তো খেলা কে কে দেখতে যাচ্ছি তোমাদেরকে নামগুলা বলে দিই। একটা স্বপনদা, একটা কার্টুন, একটা আমি, আর বাকি তো দেখতেই পাচ্ছ কে কে যাচ্ছি। তো কার্টুন নামটা বললে মজা করলাম, তো কার্টুনকে যারা চিনো তারা তো বুঝোই কে কে যাচ্ছি। তো ড্রাইভার বাবু বলছে যে গাড়ির তেল নাই, গাড়ির তেল ভরতে হবে। তো রাস্তার ধারেতে একটা পাম্প ছিল, ওখানে গিয়ে তেল ভরিয়ে নিলাম। তো আবার চলে যাচ্ছি। বেকার চাকরা হলে যা হয় আর কি, তো কোনো কাজকর্ম নাই, খালি সারাদিন ঘুরে বেড়াই। তো ঘোরার মাধ্যমে তোমাদেরকে ভিডিও করে দেখাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট পাশে থাকবা। আর এই খেলাটা কে কে দেখতে আসছো কমেন্টে বলবা। তো কথা বলতে বলতে ঠেঙ্গাপাড়া হাই স্কুলে চলে আসলাম মোটরসাইকেলটা গ্যারেজে রাখার জন্য। না গ্যারেজে না রাখলে কে চুরি করে নিয়ে যাবে বলাই মুশকিল। তো দেখতে পাচ্ছ পিছন দিকে কত লোক, উপরে নিচে। তো আমরা পিছন দিক দিয়ে যাব না, আমরা সামনে দিয়ে যাব, তার জন্য সামনে গেটে চলে আসলাম। তো সামনে গেটে আসে দেখছি যে পরিমাণ ভিড় বলাই মুশকিল। বাপ, এত ভিড়, মাথা খারাপ, দেখতেই পাচ্ছ। তো সামনের দিকে একটা লোক যাওয়ার মতো খালি জায়গা নাই। তো এই দিক দিয়ে যাচ্ছি এখন, এদিক দিয়ে জানি না কত দূর যাইয়ে পৌঁছাবো, ঢুকতে পারবো কি না বলা মুশকিল, এত ভিড়, মাথা খারাপ। অনেক কষ্টর পরেই ঢুকতে পারলাম। তো খেলাটা এখন দেখতে পাচ্ছি, তোমরাও খেলাটা দেখো। স্কোর লাইন 1-1। এখানে অনেকটাই উঠে গেছিলেন 6 নম্বর জার্সিতে রামু, কিন্তু रामू এখনো ঠিক সেভাবে। दर्शक चारों पूरा पैक है, एक भी जगह खाली नहीं है। 10 नंबर 22 बॉल के साथ जोगाई, लंबा पास हेड के साथ निकालने की कोशिश। কত দূরটা নাকি টানা যায়। বক্তব্য দিচ্ছেন মাননীয় তরুণ বিশ্বাস মহাশয়। মাননীয় তরুণ বিশ্বাস মহাশয়কে পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। সেই সঙ্গে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মৃণাল সরকার, সদস্য জেলা পরিষদ দক্ষিণ দিনাজপুর। फिर से एक बार से बॉल की तरफ তো খেলা দেখতে দেখতে রাত হয়ে গেছে, সকালে আসছি। তো এখন পেটের মধ্যে কিছু নাই। তো তখন বলছিলাম বেকার চেংরা, কাজকর্ম নাই, কাজ না করলে কি পকেটে টাকা থাকবে, তার জন্য খাচ্ছি মুড়ি। যদি পকেটে থাকতো টাকা তাহলে খাইতাম হোটেল, কতই না মজা হতো। তো মুড়ি খাই দিয়ে কিছুক্ষণ করলাম ঘোরাঘুরির পর চলে আসলাম গ্যারেজে আসে এখন যাব বাড়ির উদ্দেশ্যে এখন রওনা দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো। আর যদি আমার ভিডিও ভালো না লাগে কাউকে, তাহলে আনফ্রেন্ড করে টাটা বাই বাই। তো আজকের মতো আমাদের গুড নাইট।